ভয়েস শুনে বুঝতেই পারছো যে কি অবস্থা আমার, আর তার সঙ্গে চোখ মুখের অবস্থা তো খারাপ আছে। তো স্টিল তবু ব্লগ আমি দিচ্ছি। শরীরটা সত্যি কথা বলতে খুবই খারাপ, আমার গলার অবস্থা দেখলে তোমরা আরও ভালো বুঝবে। বাট স্টিল আমি চেষ্টা করে যাব। জানি না, আমার যখনই মনে করি যে এই বুঝি ভালো থাকবো, তারপরেই জানি না কার নজর এমন পড়ে যায় যে আমার শরীরটা খারাপই হয়ে যায়। ঠিক আছে, তো আমি চেষ্টা করব তোমাদের জন্য ডেইলি ব্লগ আনার। তো এখন আপাতত কদিন একটু শর্টস ব্লগগুলো দেখতে থাকো। তো কিছুদিন পর থেকে আমি আবার লং যে ব্লগগুলো শ্যুট করা আছে আমি এডিট করে দেবো। আমার কাছে প্রচুর ব্লগ আছে, বাট আমি দিতে পারছি না স্টিল, কারণ চোখ রীতিমতো যন্ত্রণা করছে। আর যারা কালকে লাইভে এসেছিলো তারা দেখেছে যে আমার হালাত কী ছিল কালকে। তো আমি তো লাইভগুলোকে সেভ করি না, তো ওই জন্যই অনেকে জানতে পারবে না। মুখে অরুচি থাকা সত্ত্বেও ভাতটা খেলাম কষ্ট করে, অর্ধেক ভাত তো ফেলেই দিতে হলো। একটু হালকা পেটে ব্যথা হচ্ছে, তো ওই জন্য মা বললো যে এই তেলা কচুর ডাঁটা দিয়ে এই আলু দিয়ে এই তরকারিটা একটু খেতে। খেয়ে উঠে শুয়ে দিয়েছিল প্যারাসিটামল, তো সেটাই খাচ্ছিলাম। আর আমার মুখের রিয়াকশন দেখলে বুঝতে পারবে আমি ওষুধ না খেতে খুব বিরক্ত বোধই করি। আর যতক্ষণ না আমার শরীর খুব খারাপ না হয়েছে ততক্ষণ আমি চেষ্টা করি আর কি সব দিক সামাল দেওয়ার। বড় অবস্থাতেও ভিডিও দেওয়া কিন্তু মুখের কথা না, সেটা আশা করছি তোমরা সবাই বুঝবে। আমি জানি না, কালকে যেই বলেছি যে না আমি ইউটিউবে আমি আমার বেস্টটা দিতে থাকবো, আমার শরীর খারাপ হোক বা না হোক তবু আমি স্টিল ভিডিওগুলো দেব। ঠিক আছে, তো যেই বলেছি আজকে থেকে আবার জ্বর স্টার্ট। তো যাই হোক, সবাইকে একটাই কথা বলবো, সাবধানে থাকো।